লাখে লীলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় মোদের মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না বল মোদের মনের বাসনা বুঝাইলে কেউ বোঝে না হায় হায় শুনাইলে কেউ শোনে না গো নবী শুনাইলে কেউ শোনে না শোনেন সাগে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দরবারে লাখ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পরে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আগে যে উলামা ইকরাম নসিহত করে গেছেন এবং পরে যিনি আছেন প্রধান অতিথি সভাপতি পর্দার অন্তরালে মা ও বোনেরা সামনে উপস্থিত নওজোয়ান ভাইয়েরা মুরব্বী বাবারা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? এখন যে আলোচনা হয়েছে এরপরে আলোচনা দরকার হয় না, আমল করলেই যথেষ্ট, ঠিক না বলে? এতক্ষণ পর্যন্ত ওদের যে আলোচনা করছে আলোচনা আমরা সবাই জানি। সে সুন্দর কণ্ঠ দিয়ে সুর দিয়ে বলেছে, আমরা হয়তো বরং বলতে পারবো না, কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানি কথা করে মানি। এই জন্য ওয়াজ নসিহত শুনবে আমলের নিয়ত। কি শুনবে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কথা বুঝতে পারছেন? যে কোনো কাজ করবে নিয়ত ঠিক রাখতে, যদি নিয়ত ঠিক করতে পারেন তাহলে ওই কাজের ভিতর বরকত দিবে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আমি বর্তমানে রজব মাস চলছে, এই বিষয়টা আলোচনা করে শেষ করে দেব। শুনতে রাজি আসেন? মানুষ বেশি দরকার নেই, এই যে কথা আছে এত যথেষ্ট। যদি এর ভিতরে দুই একজন আমল শুরু করে দেয় তাহলে আমলের সিলা করে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক কিনা? এই রজবের মাস, রজবের মাস আমরা যা সবাই জানি মেয়ারাজের মাস, ঠিক কিনা? মেয়ারাজের মাস হিসাবে চিনি না? তো মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার সাথে যে কথা বলি না দেখা ভালো লাগে, অডিও কলে কথা বলতে কি বেশি ভালো লাগে? আল্লাহ বলে তাহলে কি করতে হবে দোস্ত? বলে আমি যদি আপনাকে একটু দেখতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা করতে পারতাম, শীতল করতে পারতাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন লান তারানি, কোন দিন সম্ভব না, কোন দিন দেখতে পারবা না, কারণ আমি তোমাকে সেই পাওয়ার দেই না। মুসা নবী দিয়ে বলে আল্লাহ, উনি বড় তেজি নবী ছিলেন। কি নবী ছিলেন? মানে খুব রাগ, যে যদি কোথাও রাগ বাইতে যাইতো ওইটা যতক্ষণ পর্যন্ত না করতো তার মেজাজ ঠান্ডা হতো না। মুসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, আপনাকে দেখি না, আমার ভালো লাগে না, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে,
কালিমুল্লাহ, আপনি যে আমাকে দেখবেন সেই ক্ষমতা আমি আপনাকে দেই নাই। বলে না আল্লাহ তারপরও দেখতে চাই। তারপরও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই 1 লক্ষ 1.5 লক্ষ যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পাঠিয়েছেন, যারাই আল্লাহর সাথে কথোপকথন করেছে ব্যতিক্রমী আলোচনা শুধু মুসা নবীর সাথে হয়েছে। একদিন আগে আল্লাহ আপনি কি ঘুমান না, আর একদিন আল্লাহ আপনার কি খাওয়া টাওয়া লাগে না। যত ব্যতিক্রমী আলোচনা সব মুসা নবীর সাথে হয়েছে। মুসা নবী বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে না লাং তারা, আমি কোনদিন দেখতে পারবে না, দেখা হবে না দুনিয়ার জমিনে। মুসা নবী বলে না আপনি আমার সাথে দেখা দিবেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যেহেতু আমাকে দেখতে চাও তাহলে তুর পাহাড়ে যাও। আল্লাহ দিন বলে দিলেন, একটা দিন নির্ধারণ করে দিলেন, ওই দিনে তুমি তুর পাহাড়ে যাও। তুর পাহাড়ে যদি যাও ওই দিন আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বড় আনন্দিত হইয়া সঙ্গে আরো কিছু মানুষ নিয়ে রওনা করলেন। বড় ঘটনা বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম, উনি যেই জায়গায় থাকে ওই জায়গায় যাইতে হতে আগে আরশে আজিমের মধ্যে দিয়ে 70,000 নূরের পর্দা। কত হাজার? 70,000 নূরের পর্দার পরে আরো আছে 3,000 পর্দা। কত হাজার? ওই 3,000 পর্দা হলো আমার আল্লাহ এক একটা নাম দিয়ে এক একটা পর্দা বানাইছে। ওই একটা নাম দিয়ে একটা পর্দা বানাইছে। ওই জায়গায় আল্লাহ 3,000 পর্দা বানায় রাখছে। ওই জায়গায় আল্লাহর নাম কয় হাজার? 3,000। 3,000 পর্দার সাথে মাওলার 3,000 নাম, 70,000 পর্দা। তারপরে আল্লাহ 3,000 নামের পর্দা, তারপরে আরো 3,000 পর্দা আছে। বলবেন হুজুর সে 3,000 পর্দা কিসের? সেই 3,000 পর্দা হলো রাহমাতাল লিল আলামিনের নামের পর্দা। তারপরে যেই জায়গায় থাকেন সেটা হলো আল্লাহর স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার একটা পর্দা জাগাইলেন। চাচা বাংলাদেশে পুরিয়ে না মুরব্বি যদি কারো উঠতে মন চায় উঠে যান, বারবার উঠলে সমস্যা হয়। মুসা নবী যখন পাহাড়ের উপরে অবস্থান করলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা পর্দা, কয়টা পর্দা? একটা পর্দা সম্পূর্ণ জায়গায় নেই, কিঞ্চিত পরিমাণ জায়গাইছে। মুফাসসিরগণ বলে দুনিয়ার জমিনে এতটুকু নূর পড়েছে। জান্নাত পরিমাণ নূর যখন উহুদের তুর পাহাড়ের উপরে পড়লো, পাহাড়টা সঙ্গে সঙ্গে পুরো কয়লা হয়ে যায়। মুসা নবী বেহুশ হয়ে যায়। 41 দিন পরে হুশ আসে, আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কি দেখাইলেন? আল্লাহ ডাক দিয়ে বলে মুসা ও কালিমুল্লাহ, আপনি কি আমারে দেখতে পাইছেন? বলে আল্লাহ না। যখন নূরের তাজাল্লিটা পড়লো আমি আর কিছু দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর কাছে যাইতে হলে অনেক দূরের পথ, অনেক পথ অতিক্রম করতে হবে। 70,000 নূরের পর্দার পরে আরো আছে 6,000 পর্দা। 3,000 আমি আল্লাহর নামের পর্দা, 3,000 আমি হাবিবুল্লাহর নামের পর্দা। তারপরে আমি আল্লাহ যে জায়গায় থাকি 3,000 বা 6,000 পর্দা তো দেখাই নাই, 70,000 পর্দা উঠাই নাই। একটা পর্দা উঠানে আপনি 41 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এখন বলবেন হুজুর পাহাড় পুড়ে গেল, নবী বললো না কেন? প্রশ্ন আছে কিনা? কথা কয় না। যখন মাছ কড়াইতে দেয়, কড়াই গরম হলে মাছ ভাজা হয়ে যায় কিনা? তো হুজুর মুসা নবী কেন বললো না? তার একটাই কারণ, তার কপালে ছিল নূরে মুহাম্মাদি। কি মুহাম্মাদি? নূরে মুহাম্মাদি। মুসা নবীকে আল্লাহ জান্নাত পরিমাণ নূর দেওয়ার কারণে বেহুশ হয়ে পড়লেন। তমকে তমজনের পাহাড়টা পুরো কয়লা হয়ে যায়। আর আল্লাহ ডাক দিয়ে বলে ও জিবরাইল
তাড়াতাড়ি করে দুনিয়ার জমিনে যাও, আমার হাবিবুল্লাহকে দাওয়াত করেছে আমার বাড়িতে নিয়ে আসো। জানি মানে তাকানো যাবে না, আমি কিন্তু আমার আলোচনার ভিতরে প্রবেশ করেছি। এই আওয়াজটা বন্ধ করে। আল্লাহ বললেন যে জিবরাইল, আমি আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে রাখলাম, ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে রাখলাম, 7 আসমানে 7 জন নবীকে রাখলাম, আর আমার হাবিবুল্লাহ নিচে থাকবে, এটা হতে পারে? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, তাড়াতাড়ি করে দুনিয়ার জমিনে যাও, আমার হাবিবের অন্তরে শুধু কষ্ট আর কষ্ট। জন্মের আগে বাবাকে হারাইলো, জন্মের পরে মাকে হারাইলো, তারপরে দাদাকে হারাইলো, তারপরে চাচাকে হারাইলো, তারপরে দিদিদেরকে হারাইলো, শুধু কষ্ট। আমি তাকে দিদার দিয়া সম্পূর্ণ কষ্ট গুলো দূর করতে চাই। জিবরাইল এবার রওনা করলেন দুনিয়ার জমিন। আল্লাহ ডাক দিয়ে কি ও জিবরাইল, কই যাও? কয় আল্লাহ বললেন না নবীর বাড়ি যাইতে হবে। কথা নবীর বাড়ি যাইতে হবে বলছি, এই জন্য খালি হাতে যাবা? সুবহানাল্লাহ কইছেন? আল্লাহ কি করব? বলে আমার বন্ধুর বাড়িতে যাবা, বন্ধু কোন পোশাক পরে আসবে ওই পোশাকটা আমি আল্লাহর পছন্দ করা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা চিরা না? চিরাবাসীর কাছে আমার একটা প্রশ্ন, যদি আমাকে আমার বন্ধু দাওয়াত করে কোন পোশাক পরে যাইতে হবে, এটা কি বন্ধু পছন্দ করবে না আমি পছন্দ করব? আমি পছন্দ করব। বিয়ে বাড়ি গেলে আপনি আপনার বিয়ে বলে দেয় যে কোন ধরনের পোশাক করবেন না, আপনার পছন্দ, সম্পূর্ণটা নিজের পছন্দ, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে, ও জিবরাইল, দুনিয়ার মানুষকে আমি দেখাইতে চাই আমার হাবিবুল্লাহর মর্যাদা কত, আমার হাবিবুল্লাহর মর্যাদা কত, স্থান কত উপরে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, জান্নাতে আহমদিয়া নামক একটা ঘর বানায় রাখছি, ওই ঘরের ভিতরে একটা সিন্ধুকের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য একখানা সবুজ রঙের পোশাক বানায় রাখছি। জোরে সরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমিন গেলেন ওই আহমদিয়া নামক কামরায়, আহমদিয়া নামক কামরায় যখন গেলেন পোশাক আনবে, লক্ষ্য করে শুনুন রে বাবা, কামরার কাছে গেলেন, সিন্ধুকের কাছে গেলেন, সিন্ধুক খুলবে, এই সময় পাশ থেকে আর ফেরেশতা রাখতে বলে, সাবধান, এই আপনি ফেরেশতাদের সর্দার হতে পারেন, সেটা ঠিক আছে, আল্লাহ পাঠাইছে তাও ঠিক আছে, কিন্তু এই সিন্ধুক ধরার ক্ষমতা এখনো হয় নাই। এই সিন্ধুক ধরার ক্ষমতা এখনো হয় নাই। চেয়ারম্যান একটা কাজে গেলে মেম্বার যদি বাধা দেয়, চেয়ারম্যানের মেজাজটা কেমন লাগে? কথা বল, খারাপ লাগে। এখন ওই ফেরেশতা বলতেছে, হুজুর বেয়াদবি নেবেন না, এইটা খোলার শক্তি আপনাকে আল্লাহ দেয় নাই। তা বলে খুলবো কিভাবে? তালাও নাই, চাবিও নাই, খুলবো কিভাবে? বলে যদি এটা খুলতে চান তাহলে আখিরি পয়গম্বরের শানে একবার দুরূদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ। কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লেন, লক্ষ্য করে শুনুন বাপ, দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে পোশাকের ওই সিন্ধুকটা খুলে গেল। সিন্ধুক খোলার পরে সবুজ রঙের একখানা জান্নাতি পোশাক, জান্নাতি পোশাকটা নিলেন, আবার রওনা করবে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল কই যাও? পোশাক নিলা, এখনো তো বাহন নিলা না, কোন বাহনে চৈরা আমার হাবিবুল্লাহ আমার বাড়িতে আসবে? আল্লাহকে বলে, জিবরাইল বলে, মওলা বোরাক পাবো কোথায়? বলে, যেই কামরা থেকে পোশাক নিয়েছে ওইটার পরের রুমে আমি বোরাক রেখেছি। কত হাজার বোরাক জানেন? কত হাজার? 70,000 বোরাক। দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন, দেখতেছে 70,000 বোরাক। আমার আল্লাহ বলছে, জিবরাইল একখানা বোরাক নিয়ে তুমি জমিনের মধ্যে যাইবা। জিবরাইল আমিন দুইটা মাথা কাছে খারাপ হয়ে একটা নিতে কইছে, আছে কয় হাজার? 70,000-এর ভিতরে কারে দিয়া কারে নিবে? কথা কোন ঠিক কি ঠিক না? ডাক দিয়ে বলে, আল্লাহ
একটা বোরাক নিতে বললেন। আয়েশা দেখি 70,000 বোরাক। কারে তুইয়া কারে নিব, কারে রাইকা কারে নি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যে 70,000 বোরাক কেন বানাইলাম? আমার বান্দার জন্য নিদর্শন বানাইলাম। দুনিয়ার মানুষদেরকে দেখাইতে চাই আমার হাবিবুল্লাহ শান কত। 70,000-এর ভিতরে কারে নিবা জানো নি? 70,000 বোরাকের ভিতরে ঘুরবা, যার মধ্যে সবচেয়ে আমার নবী দয়াল নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা বেশি পাইবা, তাকে নিয়ে দুনিয়ার জমিনে যাইবা। আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। বল প্রেম যদি করবি রে মন, প্রেম যদি সব ছেড়ে চল মদিনায় তোরা, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে। গভীর মনোযোগ। যদি প্রেম না থাকে বাবা, প্রেম ছাড়া কিছু হবে না। দুনিয়া তৈরি হয়েছে ভালোবাসার কারণে, আল্লাহ আদম বানাইছে ভালোবাসার কারণে। একটাই ভালোবাসা, সেটা হলো রাহমাতাল লিল আলামিনকে যদি ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আলোচনার সামনে আসতেছে, জিবরাইল আমিন ওই বোরাকের রুমের ভিতরে ঢুকলেন। জান্নাতের ওই রুমের ভিতরে 2 কাপ বোরাকের পাশে পাশে ঘুরতেছে। 70,000 বোরাকের পাশে ঘুরলেন। বুইরা দেখে কোন বোরাক খাড়ায় দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, কোন বোরাক শুয়ে আছে, কোন বোরাক দৌড়াদৌড়ি করে, কোন বোরাক ঘুমের ভিতরে আছে। একটা বোরাক 70,000-এর ভিতরে একটা বোরাক শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্দে। খাবার খায় না, ঘুমায় না, দৌড়াদৌড়ি করে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিবরাইল আমিন পাশে যায়, আল্লাহু আকবার। 70,000 বোরাকের দেখলাম, সবাই কেউ দৌড়াইতেছে, কেউ ঘুমাইতেছে, কেউ খাইতেছে, কেউ দৌড়াদৌড়ি করে বিশ্রাম আছে, কেউ হাসি তামাশার মধ্যে আছে। তুমি কেন কিছুই করো না? তুমি কেন খাবার খাও না? তুমি কেন দৌড়াও না? তুমি কেন বিশ্রাম দাও না? বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, আজ থেকে 70,000 বছর আগে আমাদেরকে বানানো হয়েছে রে। যেই দিন বানাইলো আল্লাহ ডাক দিয়ে বলছে, বোরাক লক্ষ্য করে শোন, তোমাদেরকে বানাইছি একটা মাত্র কারণ। কারণটা হইল আমি আল্লাহ একদিন আমার নবীকে আমার বাড়িতে দিদার দিব। ওই দিন আমি তোমাদেরকে তোমার পিঠের উপরে বসাইয়া আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসব। আমি আল্লাহ 70,000 বানাইলাম, যার ভিতরে নবীর প্রেম বেশি দেখবো, তারে নিয়ে আসতে সে আমার নবীকে পিঠে বসায় আমার বাড়িতে আসবে। বলেন সুবহানাল্লাহ। ও যেই দিন এই কথা আমি শুনলাম, 70,000 বছর আগ থেকে আজ পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুধু আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, বলে মালিক আপনি আমারে ওই বোরাকটা বানান, আপনি আমারে ওই বোরাকটা বানান যেই বোরাক মদিনায় যাইয়া দয়ার নবীর মায়ার নবীকে মেরাজে নিয়ে যাবে। বোরাক নিলেন, দুনিয়ায় আসলেন। কোথায় আসলেন? এদিকে খেয়াল করেন। দুনিয়ায় আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছে। কোথায়? তিনি মক্কায় ছিলেন, মা উম্মে হানির ঘরে ছিলেন। জিবরাইল আমিন বোরাকটারে গাছের সাথে বাঁধা
গাছের সাথে মুরাদটা বাইন্দা পোশাক নিয়ে যখন ঘরের ভিতরে গেলেন, যায় দেখে দয়ার নবী মায়ার নবী ঘুম মুবারকে আছে। কিসে আছে? ঘুমাইতেছে। এখন আমার একটা প্রশ্ন চিলাবাসীর কাছে, যদি মেম্বারের এমপি দাওয়াত দেয়, কে দাওয়াত দেয়? এমপি দাওয়াত দেয় যে মেম্বার সাহেব আপনি 11 তারিখে আমার সাথে দেখা করবেন, আচ্ছা 10 তারিখে কিন্তু মেম্বারের ঘুম হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এমপি বাড়িতে যাইতে হবে, কি নিয়ে যাবে, কোন পোশাকটা পরে যাবে, গাড়ি ঠিক করে, কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা জোগাড় করে। আর আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিছে তার বাড়িতে যাওয়ার জন্য, যিনি সমস্ত বাদশার বাদশা, তার বাড়িতে হাবিবুল্লাহ যাইব, তার কোনো পেরেশান নাই, তিনি ঘুমাইতেছে, কোনো টেনশন নেই। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, মানে উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পরশবে। আর বলো জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আইলো, আরে উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে ছিলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে গভীর মনোযোগ। জিবরাইল আমিন যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখতেছে দয়ার নবী কি অবস্থায় আছে, মনে নাই, ঘুমে আছে। এটা ক্লাস হইতেছে, কি হইতেছে, মনে রাখতে হবে, এটা কি রাখতে হবে, মনে রাখতে হবে। জিবরাইল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, দুই কাজ দেখে দয়ার নবী মায়ের নবী ঘুম অবস্থায় আছে। জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার, ঠিক কিনা? কারণ জিবরাইল আমিন চিন্তা করলেন দয়ার নবীকে ডাকতে হবে। আমি আগেই বলেছি অন্তরে যদি রাহমাতুল লিল আলামিনের প্রেম না থাকে কিছু আসে যাবে না, জান্নাতও পাইবেন না, আল্লাহরও পাইবেন না, ঠিক কিনা বলেন? দেখেন প্রেমের খেলা আল্লাহ কেমনে খেলায়। এই মেরাজের আলোচনা যদি কেউ বুঝে, মেরাজ সম্পর্কে যদি কেউ জানে, মেরাজ যদি সম্পূর্ণ কেউ বুঝে, তাহলে ও আর নবী ছাইরা থাকতে পারবে না, ও নবীর বিরুদ্ধে বলতে পারবে না, ও নবীকে মাটি বলতে পারবে না, ও নবীকে সাধারণ মানুষ বলতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? যদি নবীকে চিনে তাহলে মেরাজ বুঝতে হবে। সামনে হাকিকতের আলোচনা আরো আসতেছে। জিবরাইল আমিন ঢুকলেন দয়ার নবী মায়ার নবীর ঘরে, দুইটা দেখতেছে দয়ার নবী মায়ার নবী ঘুমের অবস্থায় আছে। জিবরাইল মনে মনে ভাবে কি করে ডাকবো, আরে আল্লাহ যেহেতু নবীকে দেখতো চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে গো, ওই যে আল্লাহ ডাক দিতেন এমনি ভাবে, ও চাদরওয়ালা বন্ধু, যদি কোনদিন নবী কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকতেন, যদি কোনদিন নবী কম্বল মুবারক গায়ে দিতেন, আল্লাহ ডাক দিতেন হে কম্বলওয়ালা বন্ধু। আমি জিবরাইল কেমনে নবীর গায়ে ধাক্কা দিয়ে ডাকি? আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি করে আমি আমার বন্ধুর অপেক্ষায় আছি, তাড়াতাড়ি করে নিয়ে আসো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে আল্লাহ সে তো ঘুমায় আছে, আমি তারে কেমনে নিব? আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধুর ঘুমের যেন ডিস্টার্ব না হয়। বাড়িতে নিয়ে যাইতে বলতেছেন, আবার বলো ঘুমের যেন ডিস্টার্ব না হয়। জিবরাইল আমিন চোখের পানি ছাইড়া দিয়ে আমি কি করতাম, হঠাৎ করে নবীর পা মুবারকের কাছে জিবরাইল আমিন হাঁটু করে বসে দয়ার নবী মায়ের নবীর জিভ পায়ের পদতলিতে জিবরাইলের জিহ্বাটা লাগায় একটা চাটা দিয়া দিতে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, ও আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি সমস্ত ফেরেশতাদের লিডার হয়ে কাজটা করলেন কি? আমি দয়ার নবীর পায়ের ভিতরে চুমা লাগাই দিলেন, চাটা লাগাই দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ আমার লাশ বড়া দিয়েছে সিদরাতুল মুনতাহা। কোথায়? আমি দুনিয়ায় সমস্ত জায়গায় ঘুরতে পারবো, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে আর উঠতে পারবো না। আমার বড় মনে আশা ছিল আর শাহদিন দেখার, আমি আর শাহদিন দেখতে চাইতাম, আল্লাহ কোন জায়গায় থাকতো সেই জায়গাটা দেখতে চাইতাম, কিন্তু আল্লাহ আমার সেই পারমিশন দেয় নাই। ও নবী গো, ও দয়ার নবী, মার নবী গো, আজকে আপনার পা মুবারকের সাথে আমার জিহ্বা লাগাইলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল কি হয়েছে? বলে, যখন পায়ের মুবারকের সাথে আমার জিহ্বা লাগাইলাম, আমি শুধু সিদরাতুল মুনতাহা না, প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান থেকে আর শাহদিন পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহ, খাতিরপুরি কি আউলিয়া, খাতিরপুরি কি আউলিয়া, খাতিরপুরি কি আউলিয়া, খাতিরপুরি কি আউলিয়া, আব্দুল কাদের জিলানী কি আউলিয়া, কাদের জিলানী কি আউলিয়া, তাকবীর, আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ, জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবী গো, আমি যদি জানতাম আপনার কদমের মধ্যে এরকম হাকিকত লুকায় আছে, আল্লাহ, আল্লাহর কসম, আমি যেই দিন আপনার সাথে প্রথম দেখা করেছি, ওই দিন আপনার কদমের সাথে আমার জিহ্বা লাগাইতাম। বলে, জিবরাইল কারণটা কি, কেন আসলেন এই অসময়ে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আর সময় না,